স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিলের কাজ করতে হয়। তো প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এরপর এখান থেকে যাব ইনসার্ট ট্যাবে, হোমে আছে আমার। এরপর ইনসার্টে গিয়ে প্রথমটা পেজেস, তারপর এটা আমরা দেখতে পাচ্ছি টেবিলের কমান্ডস টেবিলস। এখান থেকে যে ড্রপ ডাউন অ্যারোটা দেওয়া আছে, এখানে আমরা যদি ক্লিক করি এই যে আমাদের দেখাবে। এখন এটা হচ্ছে অটো, হ্যাঁ। এখানে আমরা যদি প্রথমে বাম সাইডে যেটা আছে সেটা দেখাচ্ছে 1:1, এই যে 1:1। তারপরে যদি এরকম দিই কলাম বেড়ে যাচ্ছে। আর নিচে যেটা সেটা হচ্ছে রো। যদি একে রাখি তাহলে একটাই মাত্র কলাম এবং একটাই মাত্র রো। যদি এদিকে যায় ডান দিকে তাহলে কলাম 2টা হচ্ছে, রো 1টা। ডান দিকে আরও গেলাম কলাম 3টা, রো 1টা। ডান দিকে আরও গেলাম কলাম 4টা, রো 1টা। এরপর যদি নিচে যায় আবার কলাম 4টা, রো 2টা, এরকম বেড়ে যাচ্ছেন। আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় মতো আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এটা হচ্ছে ইজি, শর্টকাটে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা পদ্ধতি। অপরদিকে আমরা যদি চাচ্ছি যে এভাবে যদি না নিই তাহলে ইনসার্ট থেকে টেবিল, এরপর হচ্ছে সরাসরি ইনসার্ট টেবিল। এখানে ক্লিক করলে আমাদের যে ইয়াটা দেখা যাবে, ইনসার্ট টেবিলের যে টপ আপটা দেখা যাবে। এখান থেকে নাম্বারস অফ কলাম এখান থেকে আমরা দিচ্ছি 10, আর রো দিচ্ছি 5। এখন আমরা যদি ওকে দিই, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 হয়ে গেল। এখান থেকে আমরা ইনসার্ট থেকেও দিতে পারি, আর আমরা সরাসরি টেবিলের এখানে যেটা আছে এখান থেকেও আমাদের প্রয়োজনীয় মতো আমরা সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে টেবিল, মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।